আমি আজকে আপনাদের কাছে একটা ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঢ্যাঁড়সটা প্রথমে তেল দিয়ে দিলাম, না প্রচুর ভিডিও করি তারপরে ওটা বন্ধ কর। হ্যালো বন্ধু, আজকে আমি আপনাদের কাছে একটা ঢ্যাঁড়সের তরকারি নিয়ে এসেছি। এই তরকারিটা রুটি দিয়েও খেতে পারবেন, গরম ভাতেও ভালো লাগবে। এখানে পেঁয়াজ কাটা, রসুন বাটা, একটু আদা বাটা, গুঁড়ো লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো আর সস। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলটাতে ঢ্যাঁড়সগুলো এবার লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা। এবার একটু ভেজে নিই। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সগুলোকে তুলে নিলাম। কড়াতে একটু তেল দিয়ে দিলাম, দুটো কালো জিরে দিয়ে দিলাম। এবার বাটির পেঁয়াজটা ঢেলে দিলাম। সাদা তেল দিয়েও করতে পারেন, আবার সর্ষের তেল দিয়েও করতে পারেন। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে এতে রসুনটা দিয়ে দিলাম। তারপর আদা দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম। অল্প করে জল দিয়ে একটু নুন দিলাম, একটু জল দিলাম, একটুখানি চিনি দিলাম। এবার ভাজা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। সসটা দিয়ে দিলাম। অল্প করে জল দিলাম। সস দিয়ে ঢ্যাঁড়সের তরকারি হয়ে গেছে। ঢ্যাঁড়স সসের তরকারি রেডি।
এবার এটাকে আমি নাবিয়ে নেব। হয়ে গেছে। এবার এটা আমি পাত্রে নাবিয়ে নিলাম। তরকারিটা আমার রেডি। আপনারা এটা রাত্রে রুটি দিয়ে কিংবা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। খাবো, সেনে বেরিয়েছে।